হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অদ্রিকা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমরা চলে গিয়েছিলাম বিয়েবাড়ি। তো বিয়েবাড়িটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই, কিন্তু সেই দিন আমাদের বাড়ির পাশে হলে যা হয়, যেতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো সেরকম ভিডিও করতে পারিনি, জাস্ট কটা ছবি তুলেছিলাম। আর ওই দিন মাম্মামের এক্সামও ছিল, যার জন্য সেই রকমভাবে বিয়েবাড়ি যাব যে সেরকম প্রস্তুতি ছিল না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিছুক্ষণ বিয়ে দেখছিলাম। তারপর আমরা বাড়ি ফিরে এসেছি, কারণ বেশি রাত করা যাবে না। পরের দিন অদ্রিকার পাপা ডিউটি যাবে, তারপর অদ্রিকার এক্সাম ছিল পরের দিন, যার জন্য আর রাত করিনি, বাড়ি চলে এসেছিলাম। তো পরের দিনই রিসেপশন পার্টি ছিল, আর অদ্রিকার এক্সাম শেষ হয়ে গিয়েছিল। আর সন্ধেবেলা আমরা যাব না, পুরো ঠিক করেই রেখেছিলাম যে রিসেপশানে যাব না, কিন্তু বাড়ির সবাই যাচ্ছিল আর অনেকটাই জোর করছিল। আর অদ্রিকা তো খুব বায়না করছিল, যেহেতু ছোট যাবে, সবাই যাচ্ছে, আমিও যাব মাম্মাম। তো আমরা আবার সন্ধেবেলা বেরিয়ে গিয়েছিলাম রিসেপশন পার্টিতে। তো মেয়ের শ্বশুরবাড়ি অনেকটাই দূরে, মেয়েকে বিয়ে দিয়েছে, যার জন্য আমাদের বাড়ি থেকে গাড়িতে পৌঁছাতে সময় লেগেছিল 2-2.5 ঘন্টা। তো অনেক রাত হয়ে গিয়েছিল সেখানে যেতে। আর এই যে এখানে মাম্মাম পকোড়া খাচ্ছে আর ওর বান্ধবীকে খাইয়ে দিচ্ছে। আর এই যে আমাদের মেয়ে আর নতুন জামাই, সবাই আমরা একসাথে ছবি তুলছিলাম। তো আমরা বাড়ি থেকে সন্ধেবেলায় রেডি হয়ে বেরিয়েছিলাম, আর ওখানে যেহেতু অনেকটাই দূর, পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তারপর গাড়ির ড্রাইভার রাস্তা ভুল করেছে, আরও দেরি হয়ে গেছে। তো আমরা ওখানে গিয়ে পৌঁছেছি 10:30। তো ওখানে পৌঁছাতে আমাদের সময় লেগেছে 2-2.5 ঘন্টার মতো। আর যেহেতু শীতের রাত, বেশি দেরি করা যাবে না, তো ওখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে সোজা গাড়িতে উঠে পড়েছি। আমাদের বাড়ি ফিরতে ওই দিন অনেকটাই রাত হয়ে গিয়েছিল, 2:30 বেজে গিয়েছিল বাড়ি ফিরতে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।